এর আগে তোমাদেরকে আমি বলেছি যে কি কি কারণে আমাদের মার্কস বাড়াতে পারি, কি কি করলে আমাদের খাতাটা খুব ভালো রিপ্রেজেন্টেড হবে আমাদের টিচারের কাছে। এবার আমি তোমাদেরকে বলবো কি কি কারণে আমরা কম নাম্বার পাই। কেন বলবো? কারণ যদি এই জায়গাটা ঢুকে যায় যে কি কি কারণে আমরা কম নাম্বার পাই, সেই কারণগুলো তোমাদের মতো করে তোমরা সলভ করবে। এখানে আমি উপায় বলবো না, উপায় আমি বড় ভিডিও এবং আরেকটা ছোট ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও যদি তোমরা জানতে চাও। তবে একটু সময় লাগবে, একটু বড় ভিডিও। এবার বলি হচ্ছে ফার্স্ট 5টা আমি কারণ বলবো যার জন্য মেইনলি আমাদের নাম্বার কমে যায়। প্রথমত হচ্ছে রং আনসার দেওয়া, কিন্তু সেটাও আমি সবসময় বলবো না, তারও টেকনিক আছে, আমি কিছুটা এই ভিডিওতে বলেছি, অফলাইন ক্লাসে তো বলি। তো যাই হোক, রং আনসার আমরা দেব না, আমরা যতটা সম্ভব আমাদের ইনফরমেশন আছে দুটি পয়েন্ট এবং পয়েন্ট করে করে আনসার দেব। এবং ম্যাথসের ক্ষেত্রেও যখন আমরা কোনো কিছু করব বা প্রোগ্রামিংয়ের কিছু করব, তখন আমাদের ভ্যারিয়েবল ডেসক্রিপশন বা তার ডেসক্রিপশন পাশে লিখে দিতে পারলে সেটা অনেক বেশি বৈজ্ঞানিক ব্যাপারটা হবে। এবং সেটা সিবিএসসি, আইসিএসসি বা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছ তারা সবাই এই এক রুল ফলো করবে, ভোকেশনালেও তাই। এবার 1 নম্বর পয়েন্ট আমি বলে দিলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সব প্রশ্নের উত্তর দিতে না পারা একটা কারণ। তাহলে আমাদেরকে সব প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য আমার লাগবে হচ্ছে প্রিপারেশন খুব ভালো, তার সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট না থাকলে কিন্তু ভাই তোমরা দিতে পারবে না প্রশ্ন। সুতরাং টাইম ম্যানেজমেন্ট নিয়েও আমার ওই বড় ভিডিওতে বলা আছে, পারলে দেখে নিও। একটু সময় ধরে শুনতে হবে এবং পয়েন্টগুলোকে লিখে রাখতে পারলে বা মাথায় ধরতে পারলে ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। এরপরের 3 নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে বলবো হচ্ছে সেকশন ওয়াইজ প্রশ্ন লেখা। মানে সেকশন তুমি সি ধরেছো, সিটা কমপ্লিট করো, বা যদি কমপ্লিট না হয় কিছুটা জায়গা ছেড়ে তারপরে আবার ডি লিখে বা যেটা তোমরা সিলেক্ট করবে সেই সেকশন ওয়াইজ পুরোটা লেখো। সেকশন এর একটা লিখলে আবার সেকশন বি এর একটা লিখলে এমনি করে খাতা সাজিও না, আর খাতাকে নোংরা করো না। আরেকটা কারণ হচ্ছে হাতের লেখা খারাপ। এটা তো আমি এখানে কিছু করতে পারবো না, কারণ 14 বছর পর বলা হয় যে কোনো স্টুডেন্টের বা কোনো একজন ব্যক্তির হাতের লেখা চেঞ্জ করা সম্ভব নয়। সুতরাং হাতের লেখা একটা ম্যাটার, সেই হাতের লেখা খারাপ থাকলে কিছু নাম্বার কমবে। কিন্তু এটার একটা রেমেডি আমি বলতে পারি যে হাতের লেখাটা যদি তুমি খারাপও থাকে একটু বড় করো, যাতে একটানে পড়ে যেতে পারে টিচার, তাহলে কিন্তু তোমার নাম্বারটা বেড়ে যাবে। এটা একটা সলভ আমি তোমাদের বলে দিলাম। যে এক্সামিনার আছে তার ওনার সাইকোলজিক্যাল পয়েন্টে কিভাবে তোমাদের মার্কস কমে যাবে সেটা শুনে নাও। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে একটা স্কুলে 50 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, 50 জন স্টুডেন্টের খাতা গেছে এবং 50 জনের মধ্যে 40 জনই খুব ভালো লিখেছে। কিন্তু কেউ একজন দেখা যাচ্ছে বা কেউ দুজন দেখা যাচ্ছে খুব ভালো খাতা সাজিয়েছে, মানে তার লেখা আন্ডারলাইন করা যে পয়েন্টগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি ওইগুলো পুরো সাজিয়েছে এবং ডায়াগ্রাম দিয়েছে, এক্সাম্পল দিয়েছে। তার খাতাটা পড়ে গেছে ধরে নাও ওনার ফার্স্টের দিকে, তারপরের যে খাতাগুলো আসবে তার স্ট্যান্ডার্ডে কিন্তু সেটা কমে যাবে নাম্বার। কারণ তারাও সব ইনফরমেশন দিয়েছে, কিন্তু সেই ইনফরমেশনটা দেওয়ার মধ্যে তার সাজানোর মধ্যে তফাৎ হয়ে গেলে তাকে কিছুটা বেশি দিতে হবে, যে অত সুন্দর খাতা সাজিয়েছে। তার জন্যে এটা যদি তার খাতা মানে সেই ছেলেটির খাতা বা মেয়েটির খাতা যদি প্রথমে পড়ে যায় টিচারের কাছে, তাহলে পরের দিকে স্টুডেন্টদের নাম্বার কিন্তু তুমি যতই ভালো লেখো ওই সাজানোটা যদি এরকম এদিক ওদিক না হয় কিছু নাম্বার কমবে, তবে সেটা হিউজ ডিফারেন্স হবে না, হয়তো 2-3-এর ডিফারেন্স হতে পারে। তো এই কারণগুলোতে নাম্বার কমে, এইগুলো তোমরা কিভাবে রেকটিফাই করবে তোমরা দেখে নিও। আর যদি এর সলভ চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা পারলে দেখে নিও এবং কমেন্ট করো আর কি জানতে চাও। এরপরে তো কম্পিউটারের বিভিন্ন টপিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ এবং ডিটেলসে আমি আলোচনা করব পরীক্ষা সম্পর্কে।